প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এর 92 পৃষ্ঠা সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পরিস্থিতি 4। আমি আমার বন্ধুদের সাথে খেলছি। খেলায় খুব টান টান উত্তেজনাকর অবস্থা। একটু পরেই আমি জিতে যাব। এমন সময় আমার মা এসে খেলা বন্ধ করতে বলছেন এখনই পড়তে বসো। আমি যেতে না চাইলে বিরক্ত হয়েছেন। এই পরিস্থিতির পরে 3টি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। প্রশ্ন নাম্বার 1, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূত হতো। 2, এ অবস্থায় আমি কি করতাম এবং মাকে কি বলতাম। এবং 3, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। এর সমাধান হবে, এমন পরিস্থিতিতে আমার খুব হতাশ অনুভূত হতো, সেই সাথে মন খারাপ হতো। 2 নম্বর প্রশ্ন, এই অবস্থায় আমি কি করতাম এবং মাকে কি বলতাম। এর সমাধান হবে, এই অবস্থায় আমি মাকে বিনয়ের সাথে 5 মিনিটের মধ্যে খেলা শেষ করে পড়তে বসার অনুমতি চাইতাম। সে সাথে এও বলতাম আজকে 15 মিনিট বেশি পড়ব। শেষ প্রশ্ন, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। এর সমাধান হবে, এই পরিস্থিতি নিয়ে আমার বন্ধু আদনানের সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে পড়লে তার খুব খারাপ লাগতো, তখন সে মাকে 10 মিনিট পর খেলা শেষ করে পড়তে বসার অনুমতি চাইত। এই ছিল পরিস্থিতি 4-এর সমাধান। এরপর পরিস্থিতি 5, আমি শ্রেণী কাজের অংশ হিসাবে সহপাঠীদের সাথে একটি নাটকে অংশগ্রহণ করছি। নাটকে আমার অভিনয় নিয়ে শিক্ষক যে মতামত দিলেন তার সাথে আমি একমত নই। আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে বা শিক্ষক আমাকে অন্য কারোর সাথে মিলিয়ে ফেলেছেন। এখন এই পরিস্থিতির উপরে 3টি প্রশ্ন দেওয়া আছে। 1, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। 2, এই অবস্থায় আমি কি করতাম এবং উপরে ক্লাসের শিক্ষার্থীদের কি বলতাম। 3, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। তো চলো এখন আমরা পরিস্থিতি 5-এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। এর সমাধান, এমন পরিস্থিতিতে আমার খুব কান্না অনুভূত হতো, সেই সাথে কিছুটা হতাশ হয়ে পড়তাম। দ্বিতীয় প্রশ্ন, এই অবস্থায় আমি কি করতাম এবং উপরে ক্লাসের শিক্ষার্থীদের কি বলতাম। এর সমাধান হবে, এই অবস্থায় আমি আমার করা অভিনয় বিশ্লেষণ করতাম এবং কোন জায়গায় ভুল করছি তা খোঁজার চেষ্টা করতাম। আমি উপরে ক্লাসের শিক্ষার্থীকে আমার অভিনয় নিয়ে মন্তব্য করতে বলতাম। সর্বশেষ প্রশ্ন, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। এর সমাধান হবে, এই পরিস্থিতি নিয়ে আমার বন্ধু সাদিকের সাথে আলোচনা করি, এমন পরিস্থিতিতে পড়লে তার খুব হতাশা অনুভূত হতো, তখন সে উপরে ক্লাসের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করতে এবং তার অভিনয়ের কোথাও ভুল রয়েছে কি না। এ ছিল পরিস্থিতি 5-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 93 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।